শেষ পর্যায়ে গিয়া বান্ধবীরে বিবাহের প্রস্তাব দেয়। ওই সময় বান্ধবী জানাইল, বন্ধু আমার একটা শর্ত আছে, যদি আমার কথা তুমি মানিলাও তাহলে জমিন বিবাহ করবাই, নতুবা আমার বিবাহ করা সম্ভব নয়। বলে কোন শর্ত? বলে তুমি যদি আমার বিবাহ করতে চাও তাহলে তোমার মা আছেন, তোমার মার খলিজা যদি আমার আনি দিতে পারো তাহলে আমার বিবাহ করবেন, নতুবা সম্ভব নয়। আচ্ছা খলিজা খানো যাত্রাপুর বাজারও মিলেন মাথো না। এখন চিন্তা পড়ল রে, এক মা যে মায় ছোটতনে বড় করছেন খিলা মার খলিজাটা বাইর করো। চিন্তা পড়ছে, বেমার আরো বাড়িছে, এখন খানি নাই, ঘুম নাই, টেনশন আর টেনশন। আবার বুজুর্গান এখন প্রেমিকার কথা রাখতো না, মার ধ্বংস করত। এই জোয়ান আপনার উভয় সংকট পড়ে যায়। আরো কয়েকদিন গেল আল্লাহর বান্দার প্রেমের সংখ্যা জমিন বাড়ি যায়। বান্ধবীর দেখে দেখার পরে মায়া লাগে, বান্ধবীর দেখে দেখার পরে তার উৎসাহটা বাড়ি যায়। শেষ সময় বান্ধবী জানাইলা, ও বন্ধু তুমি যদি আজকে আনিয়ে তোমার মার করে জানিয়ে দেও তাহলে আমার বিবাহ করবাই, নতুবা জমিন আমার লোকে তোমার সম্পর্ক নাই। আল্লাহর বন্দা বাড়িতে এসে মাতে না খানি নাই, মাই হইলা বাবা রে কোন জিনিস দিলে তুমি শান্তি হইবাই? বলে মা গো আমি জমিন একজন মেয়ে লোক রে, আমার প্রেমিকারে আমি জমিন ভালো ভাইলাম, আমার প্রেমিকায় হইছে যদি তোমার খলিজা নিয়ে দে তাহলে জমিন বিবাহ করব, নতুবা সম্ভব নয়। মাই শুনিয়া হইলা নিথাই, ও বাবা তুমি যদি আমার খলিজা নিয়ে জমিন শান্তি হয়ে যাও, আমার কোনো দুঃখ নাই, আমার খলিজা তুমি এখন লইয়া যাও। মায়ের জাদুর বাইসাই আল্লাহর বন্দা না পরমানে মার বাইসাই না, যেমনে কুকুরি লইল মারে মাটির দরম করে ফেলাইছে, বুকুর মধ্যে ফার মারল, ফার মারিয়া থাল মারিয়া আমার খলিজা লইয়া যায়। এখন প্রেমিকার বাড়ি দি যায়, এই নাফরমানের রাস্তা বেয়ে যায় না, বন্দর আলী বাজার মনের মধ্যে আমার মারে জমিন আমি ধ্বংস করে লেগেছি। নাফরমান জমিন উষ্টা খাইয়া আলীর মধ্যে পড়ছে, ফড়িয়া যখন উঠিছে এই খলিজার মধ্যে আপনার দুলা বালু লাগছে। আল্লাহর বান্দা নাফরমান দুলা বালু খলিজাদের মধ্যে লইয়া রওনা দিছে। ওই সময় শুনে মার খলিজা তলে আওয়াজ বাইর হয়, ও জাদুবনি তুমি যে জমিন বললাই এই বলার মাঝে জমিন গুলো কষ্ট পাইলাইলি। নাফরমানে খলিজা লইছে, মার খলিজা তলে আওয়াজ আইল, জাদুমণি তুমি মাটির ফড়াই, ও বাবা ই ফড়ার মাঝে জমিন কোনো কষ্ট পাইছো নি আমারে ভইলাও। নাফরমানে খলিজার বাই চাইল, টলটলাইয়া জমিন চক্ষুর জল ছাড়ে, আইরে আমার মা জমিন লাই, আমার মার জমিন আমি হত্যা করে লাইলাম, এখন আমার মার খলিজা আওয়াজটা বাইর হইল, আমার মতন নিমক খারাপ এই জমিন মারে ভেবলাই। দৌড়াইয়া প্রেমিকার দ্বারো যায়, ও প্রেমিকা তোমার কারণে আমার জনম দুঃখে মারে হত্যা করে লাইলাম, আমার আমার খলিজা লইয়া যাও। প্রেমিকায় দৌড় আরম্ভ করে, ও সময় হইল প্রেমিকা তুমি কোন কারণে ভয় করো আমারে হইলাও। ও সময় প্রেমিকায় জানাইলাম, ও প্রেমিক আমি তো অরিজিনাল ভাবে তোমারে হইছি না, আমি তোমারে পরীক্ষার জন্য হইলাম, এখন আমারে তুমি বিবাহ করা সম্ভব নাই। কোন কারণে? সাধারণ এক প্রেমিকার কারণে তোমার জনম দুঃখে মারে জমিন হত্যা করতে পারলাই। ও প্রেমিক যদি আমি জমিন কোনো ভুল করিলাই, আমার মুহূর্তের মাঝে এই জমিন কাতল করিলাই ভাই, এর কারণে জমিন গুচ্ছা করিও না, আমার লগে তোমার বিবাহ কোনো সময় হইবে না।
বুঝতে পারছো নি? ও জাতর নাম মা। এর কারণে বাইরে জোয়ান মার মায়া, বাবার মায়া। মা বাবারে জমিনও কষ্ট দিও না, ও বাবা নটন সরিয়া যাইতো নাই। মা বাবায় যদি তোমার কারণে জমিনের চক্ষুর ফালি বার হরে লাইল বাইরে জ্বালিয়ে রাখিও, আল্লাহ তোমার জীবন বরবাদ করে লইবা। তোমার ইজ্জতের জীবন গঠন করা সম্ভব হইতো নাই। জমিন বেইজ্জত হইবাই, যাবাই যাইবাই বেইজ্জত হইবাই। বন্দা যদি অভাব ভরে যাও, তুমি ঋণদার হয়ে যাও। মা বাবার দ্বারা গিয়া হইয়া মা গো, তোমার জাদুমণি বাবুর বাজার তলে বিহারাত আমি যাইতাম ভারিয়ার না, আমি বাঙ্গার ঘর বাজার যাইতাম ভারিয়ার না। আমার ওলা ঋণ হইছে, ও মা ও বাবা আমার জন্য দোয়া করো, আল্লাহ আমার একটা উপায় করিয়া দিতা। ওই সময় মা বাবায় যদি দোয়া করো, আল্লাহ আমি জাদুর মায় দোয়া করি আর আমি বাবায় দোয়া করি আর আমার জাদুর অভাব অনটন সরাই দেও। আমার নবী ফরমায় মা বাবার দোয়ার কারণে আল্লাহ সন্তানের অভাব অনটন সরাইল। ভগবান সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। কেন ফাইন তো খাটা খালবা আজ। আল্লাহুম্মা সাল্লি আর আজি গেছে হেরান্না খানো আছে আবু হজা কইছেন না নিয়ম যার যার এই টাইমের ভিতরে আইতে না। আমার তো টাইম ওভার হইয়া আসছে, আইল ঠেলা ঠেলি নাই আইছে বুঝছেন, 4 মিনিট ওভার হইয়া আসছে। এর কারণে খারাপ পাইতেরানি আপনারা। আমি ফোনে একটা ইয়া আমাইছি 1:30 আমার টাইম হয়েছে না, গাড়ি গুল্লি টানিছে। আল্লাহ আমারে এই পরিমাণ তৌফিক দিছে। এর বাদে তো এখন ওবাই যাই চাই না, জলাগাঁত গেল কইবা আসসালামু আলাইকুম সব থামো। আল্লাহ হেফাজত করে ভাই, জলাগাঁও এক জায়গা আপনারা ইন অত বড় বড় লিয়ে কথা জানোর ডরে বেলাকুন হইয়া যাব লাগে বুঝো। এটাও খালি আমরার মাঝে, এটা তো বালা নয়, বালা নেই বালা না। রাইট একজন মানুষ বেমারি ইমার্জেন্সি রুগী লইয়া বার হইলা, তুমি রাস্তাত মুলাকাত হইলা কথা মুনাসিব নি হস আর নাইলে গাড়ি থামাইছো বলে তোরা 4 পয়সা দিয়া যাও, এই দোয়া কি এটা না। আল্লাহ হেফাজত কর। আমি আজ বেথালা মাতি আর বেজার হইতাম জি বেজার হইবা। তো যাই হোক আমার বুজুর্গণ, মা বাবার জমিন যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরায় না। সুবহানাল্লাহ। মা বাবা যে দোয়া করেন এই দোয়া কবুল হয়নি না হয় না, এর প্রমাণ আছে নি। আজ আপনার বাবুর বাজার হাফিজিয়া কারিয়ানা মাদ্রাসা সম্মানিত তালিবুল ইলমের মাথার মধ্যে ফাগুড়ি দিছেন না 4 জনে। আল্লাহ কবুল করক। হাফিজ সাহেবের মা বাবা যখন মারা যাইবা, আল্লাহ কিয়ামতের ময়দান তাদের মাথার মধ্যে আল্লাহ নূরের টুপি পরিধান করাইবা। সুবহানাল্লাহ। ওলা হাফিজ সাহেব মাদ্রাসা ফাগুড়ি ভাইয়া বাড়িতে গিয়া কইছেন, মা আমার লাগে দোয়া করো, আমি ফাগুড়ি পাইছি। আল্লাহর বান্দা হাফিজ সাহেবের মায়ে দোয়া করে নাই, আল্লাহ আমার জাদুর হায়াত বাড়াই দেও, আমার জাদুরে মাফ করিয়া দেও, এগুলো সিনার মধ্যে শক্তি বাড়াই দেও। আমার জাদুমণি রে আপনি 40 বেটি রাখল দান করিলাম। ও বেটি মাতুন না 40 বেটি, এক বেটির আকল কত ভাগ? 3 বাবা। মা বই নকল আমি কইয়ান না, আপনারা কইতরা বেটিন তো রাখল মানে কইল মাত্র 3 বাবা। হাবিজ সাহেব বেটায় দেখলা আমার মায় দোয়া করছে 40 বেটি রাখল আল্লাহ দিতা। এখন ক্যালকুলেটার মারিয়া কইলা 30 আর 12 মাত্র 120 সব আকলের মালিক আমি। এতনে বেশ না উঠিছে গুছা হইছে। এক বেটার কথা যদি কইতা মানলাম মানে নিহবত বেটি
নারী সমাজ হইলাম মায়ের জাত। নবীজি ফরমায় এই জমিনও আমার তিনটা জিনিস বড় পছন্দনীয়, এর মাঝে একটা হইল নারী সমাজ, কারণ নারী জাত হইল আমার মায়ের জাত। হওয়া সুবহানাল্লাহ। ও হে আর এখন মার বিচার খিলা করতো গিয়া হাবিজ সাহেবরে কইছে, হুজুর আপনি ফাগুলি দিচ্ছেন নি না আমার বিপদ ভালাইছে। বলে কিত হয়েছে বাবারে? বলে আমার মার বিচার করিয়া দে। বলে কেনে? বলে আমার মায় দোয়া করছে আল্লাহ 40 বেটির আখল আমার দান করতা, এক বেটার কথা কইলে মানলাম বলে বিচার করো। বলে বাবারে মা বাপর বিচার সন্তানে করা যায় না, সবর করো, তোমার মায় দোয়া করছেন লাভ হইবে। বলে কিতা মাত মাতো 40 বেটির আখল লই আমি দুমা দিতাম, আমার বিচার করে দেও। উঠিছে গুসা হাবিজ সাবর কইছে ভাই আয় ও দেখলে নি এক বাড়ি বলে জিয়র। বলে ও বাড়ির নয়া কইনা বেটি গুয়াইছে আব্দুল কুদ্দুসর বেটি, অন্য ভাই নিও না ফ্রি মাইন্ডে কইয়া। ও বেটিরে গিয়া কইস আমি মসজিদ পড়াইছি, মা বাবার দোয়া উস্তাদর দোয়া গুড়িয়ায় না, নেক দোয়া হইলেও হয়, বদ দোয়া হইলেও জীবন শেষ হয়ে যায়। বুঝবাইছেন? কইস ও বেটিরে আমি মসজিদ পড়াইছি, কইও আইজ রাইত একবার আমার আইত কইছে রে আল্লাহ আরেক মুসিবত করলাম, আরেক বেটার বউ গিয়া জিকাইতাম কি। ও খলে খলে গেছে খানি গুনি মারিয়া গিয়া কইছে রে ও মসজিদর মেসাব চিননি। বলে ওই এই আমরা মসজিদ আসলে আলিফ নাম তোনে পড়াইছো। বলে এই কইছেন রাইত একবার যাইছা। উঠিয়ে কইছে রে সোনা মাই মারি লাইছ, এক তো নয়া জামাই হোর বাড়ি আইছি, আর এখন উস্তাদর কথা আমি যদি ফালাই দিয়ে যাইতাম। আমার বুজুর্গ আল্লাহর বান্দি বড় নেককারিনী মহিলা আর স্বামীরে গরম জল দিয়া ফরমাইল, স্বামী তুমি কিতা করো? ওযু করিয়া খাইলাও, খাইয়া ঘুমাই যাও ফেলে, তুমি আগামী খাই উদার বন জাফির বন তুমি যাইতা। ও বড় কল আছে শ্রীল জাফির বন্ধু রই আছে না খাইল দিতা দিরঙ্গ হইলে বিয়ানে ঘুমতনে উঠান। বলে আই দিও তো উড়া উড়ে কি? বলে না ঠান্ডা পড়ে গেছে গরম পানি নেওয়া। বেটি তো শিয়াল ভাই সেকেন্ডে তোমারে লালগড় দেখাইলে আর লাইন বালা থাকলে তোমারে বাদশা বানাই ছাড়ি দিবে। বলে না ও জাতর নাম বেটি। রাসূলুল্লাহ ফরমাইল আল নিসাউ হেবালাতু শাইতান, বেটির জাত হইলা শয়তানের জাকিরাল। ফাতানজাল চিননি? ইনো টেংরাও হমায়, বাইঙ্গ হমায়, গুথুমও হমায়, লগে দুলাও হমায়, বারোই তো পারে না। এর কারণে দেখছো নি গত খাইল আমার এজনে কইলা হুজুর আপনি ও বিষয় তোলা ওয়াজ করিও, আলগাপুরের বেঠা নারায়ণপুর গিয়া 1.5 কেজির জন্য ঠালা লাগাইয়া বোয়া অবস্থা কত গড্ডার ওয়াজ। এর বাদেও পরকি আর বাড়ে। হ্যাঁ এটা কিতা আরম্ভ হয়েছে, এটা কিয়ামতের আলামতের মাঝে একটা আলামত। ও বেটিয়ে কইছেন আল্লাহ তোমার বন্দারে আজ গুম লাগাও, আমার উস্তাদর কথা খান শুনিয়ায়। আমার বুজুর্গ আল্লাহর বান্দা ঘুমায়, ঘুমানির বাদে খলে খলে নতুন বিবি কইলা বেটি স্বামীর দাঁতনে উঠিছেন, উঠিয়া অতা করলাম অতা করলে থুড়া থুড়া থিরি থিরি ঘুম হইলে তো পচাক নাই যার দেখছেন না দোয়া আঙ্গুল দেবার বাদে দেখা গেছে শতাব্দী বিজি ফেল। আঙ্গুল উড়াই লইব হইছে রে আল্লাহ দিলাইছেন আল্লাহ। ওই সময় আমার উস্তাদর কথা খান ডাকিলাই। ও বেটি খলে খলে দরজার সিটকারি খুলিছে। কিলা দরজার সিটকারি খুলিতে ফইলা দরজার না সিটকারি দরিয়া দরজার ঠেলা মারতা খলে খলে আর না দুলুম করে শব্দ করবো। ও সিটকারি খুলিয়া বারে বারে শনাক্তা হইলারে আমি তো নয়া হই না বেটি, কোনোকে ভাইতে তো বেরিব। ও গরবাইয়া হামাইয়া গুড়িয়ারা দা এখন লইছ হয়েছে যাই নাই বা দুইটু। ও গিয়াও পাইছেন দরজা গুলা সাহেব হয়েছেন আসসালামু আলাইকুম, হয়েছেন মাইগো আইসনি বলে বলে যাও গিয়া হৌসে সলমা ভাই বাড়ি আইছে। আব্দুল কুদ্দুস হজা গিয়া দেখে সলমা না, সারা ঘর বিচারিয়া নাই, আল্লাহ দরজা গুলা সারা বাড়ি তালা সরিয়া নাই। কইছে রে খালি বিয়ানে তো আপনার কিডন্যাপের কেস পড়ে যাইব না, খালি করে আল্লাহ ফজরের আগে আমার নেও গিয়া আজরাইল যেমন তার হুরকি ভাড়া বোয়াতে। এর কারণে বাইরে জুয়ান জমিনে মরণ চাইও না, যে কোনো সময় মরণ চাইও না, গুনাহ হইব। আল্লাহর হাবিবে মিশকাত শরীফ দোয়া শিখাই গেছে, যদি জমিনে মরণ পাইতে চাও তাহলে দোয়া করিও আল্লাহুম্মা আহইনি মা কানাতিল হায়াতু খায়রাল লি ওয়া তাওয়াফানি ইযা কানাতিল ওয়াফাতু খায়রাল লি।
আল্লাহ যদি আমার জীবন আমার লাগি ভালো হয় আপনি হায়াত দেও, আর আমার জীবন যদি আমার লাগি বরবাদ হয়ে যায় আপনি উপহার দিয়া দিল। ওলা দোয়া কথা ও হে ইয়ার দরজা লাগাইয়া হইসার জেঠা বাঠু আছে মরলে মরলা মরলে খাইল বারইয়া মেঘাল আর কেউ হইতা না। আল্লাহ জুয়ানে কইবা কিথা রে কুদ্দুস আলী কিথা অবস্থা গুমো থোড়া বাদে আইসই আইয়া দরজার টান দিয়ে দেখুন দরজা লাগায় আমি তোমার বউ বলছে আমার বউ তো রাত 12টায় বাড়ে কি বাড়ে বা তোর ইদা কইছেন এলটো 800 লগে আটিকার খালাম তুই না ইচ্ছে আবার ঋণ মারতাম পারছি না, ঋণদারের কারণে বিয়ারা বাজারও যাইতাম পারি না, আর ডং করতে খাইল তোর বাড়ি গেলা আইবা আমার 3.5 লাখ খরচ হয়েছে ওখানে সমান জায়গা দিয়ে তোরে লইয়া যাইবা। বেটি বিপদে পড়ে গেছে না, কইছে শোনা ভাই মারলে মারিলাও গরো গিয়া আমি খাগছে দস্তখত দিব গরো মারিলাও তোমার অত বললে ব্যস্ত যাইব, এখন ব্যস্তর জায়গা নেই খালি চাচা দরজা খুব গরম হয়ে গেলে আর বেড়া না বিলকুল না। আল্লাহর বান্দি যত নরম হয় হে আরো গরম হয়। লাস্টে বেটির গুসা উঠেছে, গুসা উঠিয়া কইছে রে দরজা খুলতে না বলে না, বলে হই দরজা খুলিতে না বলে না, বলে তোর ক্ষমতা হইলে ঘুমাই ও তো হে ঘুটনো মনে করছে বারিন্দার থাকবো স্বাস্থ্য করে ইচ্ছা। বেটিও যে দা আসলো আইয়া আটিখোলার গাছে গো হাটিয়া গুড়ির খাড়ি লইছে খমরো আর বড় ফুরকি আসলো আইয়াও দুম্মর করে ফেলাইছে এই শব্দইগু তার খানা যাইব না দেখো যেমনে হুঁচে রে দুলুম করছে হয়েছে মাই খাই জনজাও হইতাম না পৌষ মেটামো হইতাম না লাল করে যাওয়া লাগবো বাঙ্গার ভারত আপনার আউটপোস্টের আইয়া হইবা সাবাই গুয়া তৈবার হয়েছে আগে অগুবা সাই দরজা খুলিয়া মুরগির দৌড় তারে দিকে দেখছে খালি ভূমিকম্প দেয় করবো আল্লাহ আমার বউ মনে মরি গেছে মাঘ মাঠের রাজ্য করি পানি পড়ছে গিয়েও আন্দা করি ধরিয়া কইছে আয় যে তৈবার হয়েছে তুলা মারিয়া দেখে আটি গোলার গাড়ি কইলরে মারলা এটা মারলে এটা হল না কিনটা এখন ওলা খালি খাফের পানি এখন তারে তুলতো কি দিয়ে আচ্ছা না এখন তুলটা খেয়ে আসেনি আর হে যে খোলা গাছের লোকে মাইর করে সলমা সাইড কাটিয়ে গরু আইয়া হামাইয়া দরজা নয় ভাই এক বেটি রাখো বলে বলে আইছে আইয়া দরজা টান দিয়া দেখে দুয়ার মারা হয়েছে রে আমার হাবুইটা শেষ। হে খাবার বাড়ি গেছিলেন আমি তোমার জামাই আমার জামাইকে রায় 12:30 বারে কি বারে আইজ আমি তোমার সুর ধরছি আমার যেদিন তলে আনছো এদিন তলে তুমি এসা বাদে খানো যাও আর ফজরের সময় বিজা লুঙ্গি লইয়া করো ভাই লুঙ্গি ভিজাইছে আটি গলার গাড়িয়ে ও কইছে শুনা বোন দরজা খুল আমার জান বাচ্চা বলে মারবাইলি বলে মারা মারিস না বেটি আগে কলিমার তলকিন দিতে দুয়ার খুল ও দরজা খোলার বাদে চাচায় কাপড় বদলিছে বদলিয়ালে হইল কি লাখিত হয়েছে বলে ও তো নেও বলে হুন থুইন জানো সারা মিজারি জমিনও কোনো মানুষ ওলাইস না নাই মরবে ও ভাবি চাবে কইছেন বাবা তোমার মা খো বেটির দোয়া করছে বলে 40 বেটি বলে এক বেটিয়ে দেখছো নি জোয়ান বেটারে মাঘ মাসের রায় 12:30টায় ফুরকির ভূমিকম্প দেওয়াইছে গতিকে তোমার মার দোয়া ঠিক আছে এই জন্য এই রে জোয়ান মা বাবার জমিন ওনাদের জন্য দোয়া করিয়া যায় আল্লাহ মা বাবার দুয়ারে কোন সময় গোড়ায় না। আল্লাহর হাবিবে ফরমায় বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি আমার উম্মত হল তোমরা জমিন মা বাবার খেদমত করো সেবা করিয়া যাও নামাজ এবং রোজা তোলে তোমার মা বাবার খেদমত হইল উত্তম হও না সুবহানাল্লাহ। বাইরে নমাজ দিয়া মুরাদ হইল নফল নমাজ আর রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা বন্দা নফল নমাজ ভরিয়া নফল রোজা ধরিয়া যে পরিমাণ সওয়াব পাইতাই যদি তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ তোমার নামে আমল আরো বেশি সওয়াব আল্লাহ দিবা সুবহানাল্লাহ। এর কারণে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়িতাম আল্লাহ তৌফিক দান করতে হোক আল্লাহুম্মা আমিন। যারা মা বাবা আছেন খেদমত করতাম, যাদের মা বাবা নাই তাদের জিয়ারত করতাম, ইসালে সম্মাফিল করতাম। সাহাবা বলে আমার লগে দোয়া করবা, আমি বহু দূরে যাইতাম
ময়দানে গেলে ঘুম লাগে না, 2-2.5 ঘন্টা না ঘুমাইলে হইতো না। আবার মাদ্রাসার ডিউটি, আমি ক্ষমা প্রার্থী, আর সম্ভব হয়েছে না। বহু সময় টানিয়েছি, কড়া বাসায় মাতিছি, বেজার হয়েছেন, আইসেন নি তাই? মাশাল্লাহ, ইয়া আল্লাহ। হজরত মৌলানা আবুল ফয়েজ সাহেব সোনার চান মুকুব দুই আইতরান ঘুমু আসলা তো, এর কারণে লইয়া। আর আমার লাগে দোয়া করবা, বেজার হয়েছেন জি। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। মানুষ মাত্রে ভুল হইতে পারে, যদি মাত কথার মাঝে ভুল ত্রুটি হয়ে যায়, আল্লাহ বাস্তি হিসাবে মাফ দিবা, আল্লাহ মাফ দিতা। আমি মুক্তসরের দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. إلي দয়ার ভান্ডার, দোস্ত জুড়ে হাত বাড়াইয়াছি দুয়ারে তোমার। এলাই এলাই করিয়াছি কত গুনাহ সীমানাই তার, সাফাইয়া রাখো আল্লাহ তুমি তো সত্তার। এলাই এলাই মাতা পিতা পীর মুর্শিদ উস্তাদ দয়া মোরার, তাদের উপর রহমত করো বেশমার। এলাই আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিমিন, ইয়া আরহামুর রাহিম রব্বুল আলামিন। আমাদের এই মাহফিল কবুল ফরমাও, এর মধ্যে যা সব আপনি মওলাই দান ফরমায়। সর্বপ্রথম আমরা সোনার নবীদের খেদমতে আলিত পৌঁছাই দেও। আয় আল্লাহ আপনার হাবিবুর জিন্দা মুর্দা উম্মত উম্মতদের মাফ ফরমাও। আয় আল্লাহ আমরা খানা ও কোন বালুসরের গাটো আঠাইলে আপনি বুধবার আইসো ঠাই দেও। অভাবী হলোর বাবরে দূর ফরমাও, বেরোজগার হলোরে হালাল রুজির সন্ধান করিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত লাইলাজ বেমারি আছে আল্লাহ প্রত্যেকের বেমারে শিফা ফরমাও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খয়রার বরকত দান ফরমাও। আয় আল্লাহ এই বাবুর বাজার হাফিজিয়া কারিয়াল মাদ্রাসা খালে কবুল ফরমাও। আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই এলাকার জন্য এই মাদ্রাসা খালে নাজাতের জরিয়া বানাই দিও। আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে গরিবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ বিশেষ করিয়া মুসলমানের বাচ্চা দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলেলং তলাই ছায়া মুম্বাই বেঙ্গালুরু সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আছে ইতার জাল মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ দুশমনের দুশমনী বদমাশের বদমাশি জালিমের জুলুমি तमाम তোরা হেফাজত ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করিয়া আমাদের মায়ের বাবারে আপনি মওলা মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা যারা মায়ের বাবা কবরবাসী আপনি মওলার জন্য তো রহমত। আমরা যারা মায়ের বাবা জমিন আসল নেকায়তে তৈবাদান ফরমাও। আমরা উস্তাদ হল বীর মুর্শিদর দরজারে বুলন ফরমাও। আয় আল্লাহ এই মাদ্রাসা কমিটি ওয়াজ কমিটি ইসালে সব মাহফিল বাস্তবায়ন কমিটির কবুল ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে আমার যুবক সমাজ ভাই ইন্তরে হযরত উমরের মতো সশামসী বানাই দেও, তাদের দলের মধ্যে বরকত দেও, শরীর ও শক্তি দান ফরমাও। আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের সামনে নিচে জায়গা হামদুলিল্লাহ। আয় আল্লাহ
আয় আল্লাহ আমরা যারা আওলাদ দিলেই শোনে কাওলাদ বানাই দেও আমরা গুনার কারণে এটার জীবনকে বরবাদ করিও না আয় আল্লাহ এই এলাকার মানুষের আপনার হাওলা করলাম কফিল বনে যাও আমিও তোমার হাওলা আল্লাহ সহি সালামতে আয় আল্লাহ বাড়ি খানো পৌঁছার ক্ষমতা দান ফরমাও আয় আল্লাহ তোমার বান্দা হলে তোমার নবীর ওয়ারিস জানিয়ে বড় ইজ্জত করলা সম্মান করলা আল্লাহ তোমার কাছে দোয়া করি আর তোমার বান্দা বান্দিরে দুনিয়া আখিরাত ইজ্জতে কালমা নাও আয় আল্লাহ বিশেষ করিয়া আপনার মকবুল আলী শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি দরজার বলেন ফরমাও আপনার ওলির ফয়জ দিয়ে আমরা মুস্তাফিজ বানাই দেও আয় আল্লাহ কাল কিয়ামতের আগ পর্যন্ত এই মাদ্রাসা খান দিয়ে আপনি জারি রাখিও আয় আল্লাহ যে সময় আপনার হুকুম হইব আমরা জমিন তুলি লইতাই আল্লাহ জীবনের শেষ সময় আমরা সোনার নবীর সামনে রাখিয়া আমরা জবানে দিন পড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আসসালামু আলাইকুম।